আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সহজ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আলুগুলো নিয়ে নিলাম আর এখানে আমি সিদ্ধ করতে দিব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি অতগুলো আলু নিব না, আমি শুধুমাত্র দুটো আলু দিয়ে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের বাসার সদস্য অনুযায়ী যদি বেশি থাকে তো আপনারা আরও বেশি আলু নিতে পারবেন। তো আলুটাকে আমি গ্রেট করেছি, আমি কিন্তু হাতে ম্যাশ করিনি। ম্যাশ করলে কিন্তু গুঁড়ি গুঁড়ি ভাব থেকে যায়, সেজন্য আমি ম্যাশ করে নিয়েছি। স্লাইসার দিয়ে ম্যাশ করে নিয়েছি আমি। তো এখানে আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর এখানে আমি দিলাম মরিচ, শুকনো মরিচ আমি বেটে রেখেছিলাম, সেটা আমি হাফ চামচের মতো করে দিয়ে দিলাম। আর এখানে আমি কয়েকটা মশলা এক জায়গায় ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম, চাট মশলা যেটাকে বলে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তা দিয়ে দিলাম। আর মরিচ দিয়ে দিলাম আমি 2-3 টুকরো। আপনারা বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে ধনিয়ার পাতাটাও ইউজ করতে পারেন। ধনিয়া পাতা দিলেও কিন্তু খাবারটা অনেক মজা লাগবে, অনেক খেতে মন চাইবে। আর গন্ধটাও এখানে অনেক সুন্দর একটা গন্ধ আসবে। তো এই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ নাস্তা রেসিপি অবশ্যই আপনারা বাসায় এটাকে তৈরি করবেন। আর এভাবে আমি হালকা একটু ম্যাশ করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো। তো আপনারা এখানে যে পাউডারটা পাওয়া যায় বা চালের গুঁড়িটা পাওয়া যায়, আপনারা সেটাও দিয়ে দিতে পারেন, বা যেটাকে আটা বলে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আটা না থাকে তাহলে আপনারা চালটাকে বেটে হালকা ভাঙ্গা করে এভাবে নিতে পারেন। এভাবে করলেও কিন্তু অনেক ক্রিস্পি হয়, অনেক মজা লাগে খেতে, মুচমুচে হয়। আর অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচে থেকে যায়। আপনারা পরেও এটা ফ্রিজে রেখে পরেও এটা বার করে খেতে পারবেন। তো আমি এখানে দেখেন এভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী শেপটা দিবেন। আপনারা চ্যাপ্টা করেও দিতে পারেন, বা এভাবে লম্বা করেও দিতে পারেন, গোল করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি এভাবে দিয়ে দিয়েছি। তো এভাবে দেওয়ার পরে আমি এখন একটা ব্যাটার তৈরি করব। তো ওই পাত্রটাতে আমি ব্যাটারটা দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দিলাম বেসন। বেসনটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন আমার পরিমাণ মতো আমি বেসনটা এখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের উপকরণ ততগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যতগুলো আপনি আলু নিয়েছেন তার উপর ভিত্তি করে। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু আলুটাতে আপনার লবণ দেওয়া ছিল সেজন্য আমি হাফ চামচেরও কম লবণ দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ। আর এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার। আপনারা অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আর বেকিং পাউডার না থাকলে এখানে আপনি চালের গুঁড়োটাও বা আটাটাও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর এখানে আমি শুকনো উপকরণগুলো এখানে মিক্সড করব। মিক্সড করার পরে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর একবারে অনেক পানি দিতে যাবেন না, নয়তো আবার শুকনো উপকরণের চেয়ে পানি বেশি হয়ে যাবে, তখন আবার অনেক লিকুইডটা অনেক পাতলা হয়ে যাবে। তো সেজন্য অল্প করে পানি দিয়ে তারপর আপনারা এই ব্যাটারটা তৈরি করবেন। সময় নিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করবেন, যেন নিচে গুঁড়ি গুঁড়ি ভাবটা না থাকে। তো আপনারা যদি চামচ দিয়ে না করতে চান হাত দিয়েও করতে পারবেন। হাত দিয়েও করলেও কিন্তু অনেক স্মুদি হয়। আমার মনে হয় যে চামচ দিয়ে করার চেয়ে হাত দিয়ে করলে অনেক ভালো হয়, অনেক স্মুথ হয়, নিচে কোনো গুঁড়ি বা বাবলস থাকে না। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা করবেন। আর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে।
তো অনেক পাতলা বেটার করা যাবে না, এরকম একটু গাঢ় গাঢ় বেটারে আপনাদের করতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগি নুডলস। নুডলসগুলোকে আপনারা ভেঙে নেবেন, বা যখন প্যাকেটে থাকে তখনই আপনারা একটা শক্ত কিছু দিয়ে একটু কয়েকবার আ ইয়া করলে, ভাঙলেই এটা ভেঙে যাবে। তো আপনার শক্ত কিছু দিয়ে এটা ভাঙবেন, তাহলে খুব সহজেই ভাঙা হয়ে যাবে, হাতে লাগবে। তো আপনারা ওইভাবে আপনারা করতে পারেন। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখন আমি এগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে একটা দিয়ে দিয়েছি, আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি এটা মিক্সড করেছি। মাত্র কয়েক মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদও জানাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন। তো এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু কিছু আমি নুডলস দিয়ে দিয়েছি, আর কয়েকটাতে আমি দেইনি। তো আমার মনে হচ্ছে যে নুডলস যদি আপনাদের বাসায় না থাকে, তাহলে আপনারা এভাবেও কিন্তু বাসায় করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে করলেও কিন্তু অনেক মজা লাগে। এভাবে আলুর চপও আপনারা করে খেতে পারবেন। আর এটাকে অবশ্যই লো হিটে ভাজতে হবে, তাহলে অনেক ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যেভাবে একভাবে এক পাশে হয়ে গেলে আপনারা অবশ্যই আরেক পাশে উল্টিয়ে তারপরে ভাজবেন, যেন পুড়ে না যায়। সেজন্য চুলার আঁচটাকে অবশ্যই কম করে রেখে তারপরে ভাজতে যাবেন। নয়তো এক পাশে বেশি ভাজা হয়ে গেলে এক পাশে হবে, আরেক পাশে হবে না, তখন কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেজন্য চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে তারপরে আপনারা এটা ভেজে নেবেন। আমি এক ভিডিওতে আপনাদের দুটো এখানে করে দেখাচ্ছি। আরেকভাবেও আমি আপনাদের করে দেখাবো। কোনো সমস্যা নেই। এভাবে আমি বেটারটা ছিল, সেই বেটারে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে আমি একটু বেটারটার সাথে একটু মথে নিব। তাহলে অনেক নরম হবে, অনেক ক্রিস্পিও হবে তখন। তো এভাবে মথে নিব। আপনারা অবশ্যই এভাবে মথে নিবেন। আর বেশি চাপতে যাবেন না। বেশি চাপলে আবার ও পেঁয়াজ থেকে পানিটা তো যখন বাইর হবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। আর আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে কাঁচামরিচটা দিয়ে দিবেন। যেহেতু ওখানে যখন আমি বেটারটা তৈরি করেছিলাম, কাঁচামরিচ আমি দিয়ে সব উপকরণ দিয়ে কিন্তু আমি ওখানে বেটারটা তৈরি করেছিলাম। আর এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে আপনারা হালকা তাপে এটাকে ভেজে নেবেন। তো আমার ভাজা শেষ। আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। আমি সবগুলোই আপনাদের দেখাচ্ছি। তো এভাবে আপনারা যদি বাসায় তৈরি করে খান, তো অবশ্যই আমার খুব ভালো লাগবে। তাহলে আমার সার্থক মনে হবে, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।